খুব ক্রোধিত হলেন। ক্রোধিত হয়ে তার শরীর থেকে মানে ক্রোধের বেরোচ্ছে আর কি, ঘুমড়াচ্ছে আর কি। একটা গাঁও আছে, সেটা ওমরাই গাঁও। রাধারানী ক্রোধ ধরেছে, সে কেন কি করে রাজা হবে? পূর্ণমাসী বলছে, তুমি চিন্তা করো না রাধা, আমরা সবাই মিলে তোমাকে এইভাবে পূর্ণমাসী সমস্ত সখীদেরকে ডেকে নিয়ে রাধারানীকে রাজ্যাভিষেক করে ফেললেন। রাজ্যাভিষেক হয়ে এরা ঘোষণা করলেন ব্রজের রানী হলেন রাধারানী। এইদিকে ঘোষণা হয়ে গেল। এখন দুই রাজা বলছে না, তাহলে আমাদের ব্রজের রাজা কৃষ্ণ। এদিকে পূর্ণমাসী দেবী সখীগণ বলছেন আমাদের ব্রজের রানী রাধারানী। এইবার দুই দলের এইভাবে চিৎকার হতে হতে একটা নির্ণয় হলো যে তাহলে দুই দলের মধ্যে ফাইটিং হবে। ফাইটিং হয়ে যে দল জিতবে সেই দলের রাজা হবে। একদিন তৈরি হলো, কোথায় হবে? এই স্থানে নির্ণয় হলো, এই স্থানে ব্রজের এই স্থানেতে যুদ্ধ হবে। সমস্ত সখীগণকে নিয়ে রাধারানী এখানে এসেছেন, সখাদেরকে নিয়ে কৃষ্ণ এসেছেন। এইবার যে যার লাঠি সোটা নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে এখানে লড়াই হয়েছিল। লড়াই হলে ভক্তবৎসল ভগবান তো ভক্তের জয়ে তিনি তাতে খুশি হন, সুখী হন। সেই জন্য যুদ্ধ করতে করতে কৃষ্ণ হেরে যাচ্ছেন, সখারা তো হারছেনই, কৃষ্ণ হেরে যাচ্ছেন আর পারেন না। শেষ পর্যন্ত রাধারানীর জয় হয়ে গেল, সব জয় জয়াকার। সে এই ব্রজের রানী হলেন রাধারানী কি জয় হোক। ব্রজের রাধারানী করেছিলেন বগলদাবা করে রাধারানীকে নিয়ে বসেছিলেন। হ্যাঁ, এইভাবে এটা হয়েছিল রঙ্গবাড়ি। হ্যাঁ, রণবাড়ি, যাই রঙ্গবাড়ি থেকে রণবাড়ি। হ্যাঁ, এইভাবে এইভাবে ঠাকুরজি রাধা বিনোদ রাধারানীকে বগল জাগড়া করে নিয়ে ওখানে বসে আছে। আর এরা মধ্যমঙ্গল বোঝায় তুমি রঙ্গ করছো আর আমরা কীর্তন করছি। তো রায় এখানে ভগবান ছত্র রাজা, ছত্র মানে ভগবান রাজা হয়ে গেছে, ওখানে রায় রাজা। রায় রাজা এইভাবে রাধারানী রাজা হয়েছিলেন। রাজা হওয়াতে এই ব্রজের মধ্যে এই রাধারানীর নাম বিশেষ প্রভাব প্রচার, এবং রাধারানীর প্রত্যেকের মুখে আপনারা শুনতে পাবেন রাধে রাধে, জয় শ্রী রাধে। রাধার নাম করলে ভগবানও প্রসন্ন হন। হ্যাঁ, প্রত্যেকে প্রসন্ন হন। অতএব জয় জয় শ্রী রাধারানী কি জয়, রণবাড়ি কি। আর এখানে এই সিদ্ধ কৃষ্ণদাস বাবার সমাধি রয়েছে। তিনি হলেন ভজন করতে করতে সিদ্ধ স্বরূপে পৌঁছেছিলেন। সিদ্ধ স্বরূপে পৌঁছালে পরে তিনি রাধারানীর গোপীদের সঙ্গে সেবার অধিকার পেয়েছিলেন। রাধারানী তাকে সেরকম তাকে সঙ্গে নিয়ে সেবার অধিকার প্রদান করেছিলেন। তিনি সখীদের সঙ্গে সেবা করতেন। সেবা করতে করতে তিনি মাঝে মধ্যে তীর্থ পর্যটন করেন। তো এবার তীর্থ পর্যটন করতে করতে দ্বারকায় পৌঁছেছিলেন। দ্বারকায় গিয়ে সেখানে রুক্মিণী দ্বারকাধীশের সেবা শুরু করলেন। রুক্মিণী করতে সেখানে আবার সেবা শুরু করলেন তাদের সঙ্গে মিলিত হয়ে। সেবা করার পরে তারপরে পুনরায় ব্রজে ফিরে আসলেন। ফিরে এসে রাধারানীর কৃপা পাচ্ছেন না, কৃপা পাচ্ছেন, কোনো সেবাই পাচ্ছেন না। এখন রাধারানীর এবার ভোজন করতে করতে রাধারানী বলছেন যে না, তুমি এখান থেকে চলে গেছো দ্বারকায় সে মহিষীদের আনুগত্যে তুমি রুক্মিণী দ্বারকাধীশের সেবা করেছো। সেখানে তুমি ঐশ্বর্যের ভাব নিয়ে আসো, তুমি সেই ভাব নিয়ে থাকবে না, তোমার রোগ আসন্ন হবে না। তাকে আর সেবারই অধিকার দিলেন না। সেই জন্য তিনি মনের দুঃখে কি করলেন, বসে তিনি যোগাগিরি দ্বারা নিজের শরীরকে, যেখানে আমি রাধারানী কৃপায় প্রাপ্ত করতে না পারবো, তাহলে এই শরীর রেখে আমার কোনো লাভ নেই। যার জন্য তিনি এখানে যোগাগিরি দ্বারা নিজের শরীরকে সমাধি দিয়ে, যোগাগিরি সমাধি, এখানে সমাধি যোগাগিরি সমাধি কি